হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ইয়াররিং নিয়ে এসেছি। এটা হচ্ছে বাটারফ্লাই ইয়াররিং। এর জন্য আমার কি কি লাগছে সেটা আমি প্রথমে বলে নিচ্ছি। এর জন্য আমার লাগবে প্রথমেই 20 গেজের 10 সেন্টিমিটার অর্থাৎ 10 সেন্টিমিটার তার লাগবে 20 গেজের, এবং দুটো তার লাগবে 20 গেজেরই। এটা ইয়ার হুকের জন্য 4.5 সেন্টিমিটার, এবং এটা 21 গেজের এবং দুটো বিড। এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আসুন বন্ধুরা, আমি কাজ শুরু করি। টুলসগুলো বলে দিই: রাউন্ড নোজ প্লায়ার্স, ওয়্যার কাটার, বেন্ট নোজ প্লায়ার্স এবং ওয়্যার রাউন্ডার। এছাড়াও যদি অ্যানভিল এবং হ্যামার থাকে তাহলে ভালো। তো ফার্স্টে আমি আমার বিটটা রেডি করে নেব, এবং এর জন্য আমি প্রথমে যেটা করব, এটাকে একটা প্রান্ত এভাবে ধরে তারপর এটাকে আমি স্কুইজ করব। এবং স্কুইজ করার পরে আমি একটুখানি এটা কেটে নেব, ফের আর একবার স্কুইজ করব। এবারে বিটটা নিয়ে, বন্ধুরা এটা হচ্ছে, এই বিটটাকে বলে ক্রিস্টাল রন্ডল। এটা একটু গোল ধরনের হয় ক্রিস্টালটা। তো এটাকে এরকম নিয়ে আমি আগের মতনই এটা 90 ডিগ্রি বাঁকা করব হাতের সাহায্যে, এবং মোটামুটি 1 সেন্টিমিটারের মতন রেখে চোখের আন্দাজে আমি এটা কেটে ফেলবো, এবং তারপরে এখানে একটা লুপ তৈরি করব। একইভাবে এটাও তৈরি করে নেব। প্রথমে অল্প একটু বেন্ড করে বেন্ড নোজ প্লাসের সাহায্যে এটাকে স্কুইজ করে নেব। তারপরে একটুখানি কেটে নেব, না হলে নিচের দিকটা একটু বেশি পরিমাণে বাঁকা হয়ে থাকবে, বের হয়ে থাকবে। এভাবে ধরে এবার 90 ডিগ্রি বাঁকা করে এটা চোখের আন্দাজে আমি 1 সেন্টিমিটার মতন রেখে বাকিটা কেটে নেব ওয়্যার কাটারের সাহায্যে, এবং তারপর রাউন্ডারের ওয়্যার রাউন্ড নোজ প্লায়ার্সের সাহায্যে এটাকে এখানে একটা লুপ তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার দুটো ক্রিস্টাল রেডি। এবার আমি আমার হুক দুটো তৈরি করে নেব, এবং এর জন্য আমি প্রথমেই লুপ তৈরি করে নেব। এই দুটোকে আমি একসাথে ধরে আমার যে রাউন্ডারটা আছে, রাউন্ডারটা দেখুন বন্ধুরা, এটা রাউন্ডটা পুরো এখান থেকে এ পর্যন্তই পুরো সমান। সো আমি এটাকে এভাবে করে ধরে একসাথে দুটোই আমি রাউন্ড করে নিয়ে আসব। তৈরি হয়ে গেল আমার
ইয়ার হুক। এবার একদম শেষ প্রান্তটা আমি এভাবে করে বেন্ড করে নেব। এবং এই রাউন্ডারটার সাহায্যে আমি এটাকে ফাইল করে নেব। এরপর যদি আপনার অ্যানভিল থাকে তাহলে অ্যানভিলের সাহায্যে আপনি এটাকে এভাবে করে ফ্ল্যাট করে নেবেন। আর যদি অ্যানভিল না থাকে বন্ধুরা, তাতেও কোনো সমস্যা নেই। আপনার যদি বেন্ড নোজ প্লাসটা থাকে তাহলে এটার সাহায্যেও আপনি এরকম করে চেপে চেপে এটাকে হার্ডেন করে নিতে পারেন, একই কাজ করবে। সো এবার বন্ধুরা, যেটা মেইন দুলের যে বাটারফ্লাই অংশটা, এই অংশটা তৈরি করব। এটার জন্য আমি 10 সেন্টিমিটারের তার নিয়েছি। এবারে এটাকে একটা দিক এরকম করে ঘুরিয়ে আনব এবং অন্য দিকটাও এভাবে করে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখে নিতে হবে বন্ধুরা যে দুটোই যাতে সমান হয়। এটা ছোট বড় হলে সেটা হাত দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, দুটো সমান হয়েছে। এটাও আমি তৈরি করে নিব একই সাথে। প্রথমে এভাবে ধরে একটা পাপড়ি এভাবে নিয়ে আসলাম, একটা পাখা, এটা হচ্ছে বাটারফ্লাইয়ের পাখা বলা যায়। তারপরে দুটো পাখা সমান হতে হবে। দেখুন বন্ধুরা, দুটো সমান, একদম সমান হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা স্কেলের সাহায্যে আমি দেখে নিব এটা আমি 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার পর্যন্ত রেখে বাকিটা কেটে ফেলব। এটাও একই। এখান থেকে ধরে আমি দেখব কতটুকু হচ্ছে 1.5 সেন্টিমিটার এবং ততটুকু নিয়ে আমি দুটো একসঙ্গে এরকম ফ্ল্যাশ কাট করে ফেলব। এবার বন্ধুরা, রাউন্ড নোজ প্লাসের কাজ। রাউন্ড নোজ প্লাসের সাহায্যে এরকম ধরে এভাবে করে ঘুরিয়ে এখানে লুপ তৈরি করবেন এবং একইভাবে এই পাশটাও এভাবে করে ঘুরিয়ে লুপ তৈরি করবেন। হয়ে গেল একটা বাটারফ্লাই। বন্ধুরা, বাটারফ্লাই তৈরি হয়ে গেলে যেটা করব, আমি বলেছি যে আপনাদের যদি অ্যানভিল না থাকে এভাবে করে চেপে চেপে, দেখুন যেটা বোঝাই যাচ্ছে। একইভাবে এটাও তৈরি করে নিই। এভাবে করে ধরে এবং এই পাশটাও একইভাবে এবং তারপর বেন্ড নোজ প্রেসের সাহায্যে এটাকে এভাবে করে ধরে সুন্দর করে স্কুইজ করে ফেলব। এবারে বন্ধুরা,
দেখুন এরকমভাবে ধরে আমি এই পাখাটায় যদি আমার এর হুকটা লাগাই তাহলে ছোট লুপের এই লুপটাতে আমি আমার বিটটা লাগাবো। একইভাবে এটা আমি লাগাবো ঠিক অপোজিট সাইডে, অর্থাৎ এই পাশে। ক্লোজ করব, এবং এটা যেহেতু এইদিকে লাগিয়েছি হুকটা, তাই এটাকে লাগাবো হাতের ডান দিকে, এবং যেহেতু বিট ক্রিস্টালটা আমি এটা বাঁ দিকে লাগিয়েছি, এটা লাগাবো উল্টো দিকে, অর্থাৎ এই দিকে। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল আরেকটা অসম্ভব সুন্দর বাটারফ্লাই ইয়াররিং। এগুলো এরকম পরলে খুবই সুন্দর লাগে। এটা একটু বড় হয়েছে করেছি, আর এটা আসলে একটু ছোট ছিল। এটার জন্য আমি নিয়েছিলাম 8 সেন্টিমিটার, এবং গেজ একই 20 গেজই 8 সেন্টিমিটার, এবং এটা নিয়েছি 10 সেন্টিমিটার। তো বন্ধুরা, এরকম করে আপনারা নিজেদের ইয়াররিংগুলো সুন্দর করে তৈরি করে নিজেরা পরতে পারেন। এই হলো আজকের মতন। বন্ধুরা, কেমন লাগলো জানাবেন এই ইয়াররিংগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো অ্যাডভাইস থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। So this is all for today, viewers. Bye.